কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে পরে আলু কটা ছেড়ে দেবো। আলু কটা লাল লাল করে ভেজে নেবো। দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আবার তুলে দিই। গোটা গরম মশলা, অল্প একটু চিনি দিলে পরে কালারটা ভালো হয়। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কিছুটা তুলে রাখবো। রসুন পেস্ট, নুন, হলুদ, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাংসটাকে আগে থেকে দই দিয়ে মাখিয়ে রেখে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে এই যে মশলা হচ্ছে, এবার আমি রান্নায় চলে যাই। আজকে আমি দই চিকেন বানাবো। ভালো করে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, এই চিকেনটা আমি ঢেলে দেবো। ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে। লোকে অনেকে তো দই কাতলা দই খেয়েছে, আমি দই চিকেন বানাবো। এই যে খানিকটা কষিয়ে নিয়েছি, এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমার ছেলের আলু ছাড়া খেতে ভালোবাসে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর চলে আসলাম। ঢাকাটা খুলি, আর একটু নাড়াচাড়া করে দিই। বন্ধুরা, সবাই তো সব রকম করে চিকেন খেয়েছে, আজকে আমি নতুন পদ্ধতিতে একটা চিকেন বানাচ্ছি। দই চিকেন। লোকে দই কাতলা খায়, আমি দই চিকেন করবো। আর একবার ঢাকা দিয়ে দিই, আর একটু কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার একটু সয়া সস দিয়ে দিই, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এইসব ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে এই যে আমার হয়ে গেল দই চিকেন। এই যে কত সুন্দর কালারটা এসছে, আমার দই চিকেন হয়ে গেছে একদম পুরো হোটেলের মতন। দারুণ। বাড়িতে করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টসে জানাবেন। ঠিক আছে? ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে জানাবেন।